নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখেছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওতে। আমি মূল ভিডিওতে আসার আগে প্রতিদিনের মতন আপনাদের বলবো যে আপনারা ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন। আমি এখানে মীনাক্ষী মুখার্জির একটা বক্তব্য একদম শেষে শোনাবো। খুব মূল্যবান বক্তব্য। বর্তমানে যে পরিস্থিতি চলছে বা আজকে যে বিষয় নিয়ে ভিডিও করছি সেই প্রেক্ষিতেই মীনাক্ষী মুখার্জি গতকালই এক জায়গায় সভা করেছেন। আমি সেটা তার বক্তব্য শোনাবো। আপনাদের কাছে অনুরোধ করব যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে। এবং আপনাদের কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন আমার ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমে পান। দেখুন, লাল ঝান্ডা নাকি 24 ঘন্টায় পরিষ্কার হয়ে যাবে। ভাবছেন যে কিভাবে দেখাবো, এবং আপনারা দেখে কিন্তু চমকে যাবেন না, হাসবেন, আনন্দ করবেন। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে আগে শুনিয়ে নিই আপনাদের। শুনুন আগে এই বক্তব্যটা। 24 ঘন্টা টাইম নেব, 24 ঘন্টা টাইম নেব, তোমার লাল ঝান্ডা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য তোমাকে সাইজ করতে 24 ঘন্টা টাইম নেব, 24 ঘন্টা টাইম নেব, তোমার লাল ঝান্ডা পরিষ্কার হয়ে যাবে। আমি জানি না এ কোথায় থাকে বা কোন স্তরের নেতা, 4 মে 12টার আগের নেতা না পরের নেতা, এগুলো আমি কিছুই জানি না। সমাজ মাধ্যমে পেলাম, খুব ভাইরাল হয়েছে, আমার কাছেও একজন পাঠিয়েছে। আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করতে এলাম। তো এই মূর্খ এই যে বলছে লাল ঝান্ডা নাকি 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দেবে, বিরাট বড় ক্ষমতা। আরে একটা চারানার নকুলদানা, সে জানে না যে লাল ঝান্ডাটার তাৎপর্যটা কী। ওই 2 আনার নকুলদানা ভেবেছে যে সদ্য ক্ষমতায় এসছে তো এই রাজ্যে, লাল ঝান্ডা বোধহয় ওই বিরিয়ানির হাঁড়ি থেকে তুলে এনে মিছিল করা হয় অথবা শহীদ বেদিতে টাঙানো হয়। অন্তত ওই নকুলদানাটা তাই মনে করে। আমার মনে হলো ওর কথা শুনে, আমার মনে হলো যে এই ধরনের 2-4 আনার নকুলদানাগুলো এরা সম্প্রতি একটি মিছিলে এই লাল ঝান্ডাকে পুড়িয়েছে, লাল ঝান্ডাকে তলায় রেখে পা দিয়ে মারিয়েছে, পা দিয়ে লাল ঝান্ডাকে ঘষেছে। শুধু তাই নয়, তারা লাল ঝান্ডাকে এতটাই ভয় পায়, মিছিল মিটিং কোনো কিছুর অনুমতি দিচ্ছে না। আরে লাল ঝান্ডার তো মাত্র একটা সিট পেয়েছে পশ্চিমবাংলায়, লাল ঝান্ডার তো বিরোধী আসনের মর্যাদাও পায়নি। তো এত ভয় কেন লাল ঝান্ডাকে? আমি এই ঘটনাটা শুধু দেখালাম, এটা প্রতীকী, যে বক্তব্যটা শোনালাম, কিন্তু এটা চতুর্দিকে ঘটছে। মীনাক্ষী পরশুদিন একটি জায়গায় সভা করতে গেছে, ওই কুলটির পাশে, সে জামুরিয়াতে। সেখানে ওই 2-4 গাছা লোক গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে, একেবারে গেরুয়া তিলক কেটে, আর মনে হয় 2-3 গ্লাস গোমূত্র পান করে এসে মীনাক্ষীকে বলছে, আপনি কি করছেন? মীনাক্ষী ওখান থেকে মঞ্চ থেকেই বলছে, আমি সভা করছি। কেন করছেন? বলছে আমাদের অধিকার। বললো না, আমরা এখন সরকারে, আপনাদের সভা টভা করা যাবে না। তো মীনাক্ষী তো কোনো উত্তর দেয়নি। তার আগেই ওখানে উপস্থিত মানুষ, সাধারণ মানুষ, যারা সভা শোনার জন্য এসেছিল, দলীয় এবং সাধারণ মানুষ, এমন তাড়া করেছে
সে বোধহয় বেচারিরা চটি হাতে নিয়ে দৌড়ানোরও সুযোগ পায়নি, চোঁচা দৌড়। এই বিভিন্ন কলেজগুলোতে, এমনকি বিশ্বভারতীতেও এসএফআইয়ের পতাকা উঠতে দেবে না, এসএফআইয়ের মিছিল করতে দেবে না, এবিভিপি একমাত্র থাকবে, মানে আরএসএসের যে ছাত্র সংগঠন। হয়েছে সংঘর্ষ, বীরভূমে হয়েছে, নদিয়ায় হয়েছে, আমাদের উত্তর 24 পরগনার দু একটা জায়গায় হয়েছে। আমার কাছে যা খবর, তাতে করে একেবারে এসএফআইয়ের ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যারা, ওই বুড়ো আদ্দামরা যারা ওই গেরুয়া উত্তরীয় পরে কলেজেও দাদাগিরি করতে এসেছিল, ভালো করে না পালিশ করে দিয়েছে। তো আমি বলি, লাল ঝান্ডা না অত ঠুনকো না। লাল ঝান্ডা এটা শ্রমিক কৃষকের রক্তে ধোয়া, মেহনতি মানুষ, গরিব মানুষ, সর্বহারা মানুষদের বহু রক্ত আছে এই পতাকায়। আপনি ইচ্ছে করলে লাল ঝান্ডাকে নিকেশ করবেন বললেন, জার্মানিতে দাঁড়িয়ে যে কমিউনিস্টরা শেষ, অদ্ভুত ব্যাপার, তার 12 বছর পরে কমিউনিস্টরা দাঁড়িয়ে বলল হিটলার শেষ, মানে হিটলার মারা গেছেন। মুসোলিনি পারেনি, হিটলার পারেনি। এমনকি আপনাদের যিনি এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন লালের নিশানা রাখবো না, লাল নিশান এখানে থাকবে না, আর পতপত করে লাল পতাকা উঠছে। আপনি তখন 2-4 আনার একটা ওই নকুলদানা, ওই তো বললাম। যাই হোক, আমার বেশি কথা আমি বাড়াবো না। আমি শুধু এইটুকু বলবো যে এই মীনাক্ষী মুখার্জির যে বক্তব্য, এটা একটু আপনারা কাইন্ডলি কয়েক মিনিটের ব্যাপার, একটু শুনুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি এই ধরনেরই ভিডিও করি এবং করব। যাদের একটু ওই গোবর টোবর খেয়ে মাথায় ভর্তি গোমূত্র পান করেন, ও আমাকে ওসব ধুমকে চমকে লাভ নেই। আমাকে কিস্তি যদি আপনারা দেন, আপনাদের সময় খরচ হবে, হয়তো 2 টাকা 5 টাকা করে পাবেন পার কমেন্টে। কিস্তি দিলেই তো আপনাদের 5 টাকা করে শুনেছি কমেন্ট পিছু আপনারা পান। কিন্তু আমার যারা এখানে বিবেচক শ্রোতা, যারা বিচক্ষণ শ্রোতা, তারা কিন্তু এবার এখানে কিস্তি দিলে আপনাদের ভদ্রভাবে এখান থেকে পত্রপাঠ বিদায় করে দেবেন। যাক, কথা না বাড়িয়ে আসুন মীনাক্ষী মুখার্জির বক্তব্যটা শুনি এবং সেই সঙ্গে আবার এই রিকোয়েস্ট, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা আজকে দেখে থাকেন এখন, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। নমস্কার। আমরা ওদেরকে ভয় পাই না বলে ওরা আমাদেরকে ভয় পায়, আর ওরা আমাদেরকে ভয় পায় বলে ওরা আমাদেরকে ভয় পাওয়ার চেষ্টা করে। তাই আমাদের 2-3টে কথা। তৃণমূলের ফেলে যাওয়া জুতোতে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। ওরা কিন্তু চাইছে দম ধরে থাকতে হবে, দম। সময় এসেছে পশ্চিমবঙ্গে, সময় এসেছে একটা সংবিধান বিরোধী, ভারতবর্ষের আইন বিরোধী, ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী, ভারতবর্ষের সত্যতা বিরোধী একটা দল, যে দল সংবিধানে হাত রেখে দেশটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা আমাদের সংবিধান মান্যতা দেয় না। ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি বলে ওরা আমাদেরকে গালি দেয়, বলে মাকু সেকু। কোথাও কারো কোনো আড়ষ্টতা রাখার প্রয়োজন নেই। আমরা গর্বিত, আমরা মার্ক্সবাদী, আমরা সেকুলার, আমরা প্রত্যেকটা মানুষের পেটের ভাতের জন্য, হাতের কাজের জন্য